স্বামীজি যখন ভারত থেকে বিদেশের পথে জাহাজে করে যাচ্ছিলেন তখন তার পরনে ছিল গেরুয়া বসন এবং সাধারণ সন্ন্যাসীর বেশ। তার এই বেশ দেখে জাহাজে থাকা দুজন বিদেশি মহিলা তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলেন। তারা ভাবলেন এই ভারতীয় সন্ন্যাসী হয়তো ইংরেজি বোঝেন না। মহিলা দুজন নিজেদের মধ্যে ফিসফিস করে পরিকল্পনা করলেন যে তারা স্বামীজির হাতের দামি ঘড়িটি চেয়ে নেবেন। যদি তিনি না দেন তবে তারা পুলিশকে জানাবেন যে এই সন্ন্যাসী তাদের উত্ত্যক্ত করছেন। তারা স্বামীজির কাছে গিয়ে ইশারায় ঘড়িটি চাইলেন এবং ভয় দেখালেন। স্বামীজি সব বুঝতে পারলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। তিনি এমন ভাব করলেন যেন তিনি কানেও শোনেন না এবং কথাও বলতে পারেন না। স্বামীজি ইশারায় তাদের বোঝালেন যে তারা যা বলতে চান তা যেন একটি কাগজে লিখে দেন। মহিলা দুজন ভাবলেন কাজ হাসিল হয়েছে। তারা কাগজে লিখে দিলেন, আপনার ঘড়িটি আমাদের দিয়ে দিন, না হলে আমরা পুলিশকে বলবো আপনি আমাদের অপদস্থ করেছেন। কাগজটি হাতে পাওয়ার পর স্বামীজি সেটি পকেটে রাখলেন। তারপর পরিষ্কার ইংরেজিতে শান্তভাবে বললেন, এবার আপনারা পুলিশ ডাকতে পারেন। আমার কাছে এখন লিখিত প্রমাণ আছে যে আপনারা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। স্বামীজির এই বুদ্ধিমত্তা দেখে মহিলা দুজন লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে বিপদে পড়লে ধৈর্য না হারিয়ে শান্ত মাথায় বুদ্ধি প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া সম্ভব।